আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো আমি হচ্ছে শুক্রবার ছিল, শুক্রবারে আমি একটু মিলাদ পড়িয়েছিলাম। আমার বলেছিলাম যে শুক্রবারে মিলাদ পড়াবো। যাই হোক, এতিম বাচ্চাদের বা এতিমখানায় যে বাচ্চারা থাকে ওদেরকে খাওয়াবো একটু। যাই হোক, আমার হাজব্যান্ড আমাকে হেল্প করছিল। মুরগিগুলো ভেজে নিলাম। আমি ওদের রোস্ট দিয়ে পোলাও সার্ভ করব, মানে রোস্ট দিয়ে পোলাও দিব। দেন ওদেরকে বাসায় ইনভাইট করেছি, বাসায় একটু কোরআন তেলাওয়াত করবে। তো অনেকজনে খাবার দিব, আমি এতগুলো নাড়তে পারছিলাম না, তো এই জন্য আমার হাজব্যান্ড আমাকে হেল্প করছিল। তো মানে অনেকগুলো ছিল। যাই হোক, শুক্রবার ছিল, আমি হুজুরকেও বলেছিলাম যে আসতে। তো এখানে জর্দার জন্য রেডি করা হচ্ছে, পোলার চালটা সিদ্ধ করে নেওয়া হয়েছে। তো এই তো জর্দার কালার দিয়ে দিলাম। তো এখানে বেশ কিছুটা চিনি দিয়েছি, তারপর রাইসগুলো দিয়ে দিয়েছি। জর্দা আপনার নর্মালি সবাই বানাতে পারেন, আমি জাস্ট এমনিতেই শেয়ার করছি যে আমি কিভাবে কি করলাম আজকে। তো এটা কোনো রেসিপি না আজকে, এটা আমি সারাদিন কি কি করলাম। আমার এটা একটা ডে ব্লগ। যাই হোক, তো জর্দার মধ্যে বেশ কিছুটা চিনি দেওয়ার পর রাইসটা দিয়ে দিয়েছি, সুন্দর ফ্লেভার আসছে। এর মধ্যে যা যা দেওয়া লাগে, কেওড়া জল, দেন মালটার জুস, এগুলো সবই আমি দিয়েছি। চালটাও সুন্দর সেদ্ধ করে নিয়েছি। অনেকগুলো জর্দা, এতগুলো নাড়া আসলে আমার পক্ষে সম্ভব হচ্ছিল না, তাই আমার হাজব্যান্ড আমাকে হেল্প করছিল, সাথে আমার ভাইও ছিল। যাই হোক, তো এখানে বেশ কিছুটা অনেকজন, আমি প্রায় 30-40 জনের মতো বাচ্চাকে খাবার খাওয়াবো। তারা যে কোনো সময় বাসায় চলে আসবে, আমার জলদি জলদি রান্না করতে হবে, রান্না শেষ করতে হবে, ওদের জন্য বসার জায়গা করতে হবে। এই তো রোস্ট ছিল, এটা এক হাঁড়ি, অনেকগুলো রোস্ট এখানে। তো এই তো ওদের জন্য রুমে জায়গা হবে না দেখে আমি আমার বড় ডাইনিং স্পেসে আমি আমার টেবিল সরিয়ে এখানে ওদের বসার জায়গা করে দিয়েছি। আর এই ছিল গরু মাংস। গরুটা খুব সুন্দর একদম কালার এসেছে, খুব সুন্দর হয়েছে আর খুব টেস্টি হয়েছিল। যাই হোক, এর মধ্যে বড় একটা নলিও ছিল। আর একটা করে ডিম সিদ্ধ দিব। ডিম কোনোভাবে রান্না করব না, জাস্ট একটা করে সিদ্ধ দিব। তো এই জন্য এখানে আমি ডিমও সিদ্ধ করে নিলাম, একদম এক কেস। যাই হোক, এজন্য ওদের জন্য খাবার বেড়ে নিয়েছি বাটিতে। এটা আমি চেষ্টা করেছি যথেষ্ট পরিমাণে দেওয়ার, যেন ওদের পেট ভরে একবেলা খেতে পারে। তো পোলাও, রোস্ট, সাথে জর্দা ছিল। এগুলো জর্দার ছোট ছোট মিষ্টি, কিউট কিউট এই জর্দার মিষ্টিগুলো আমার বেশ ভালো লাগে, খেতেও ভালো লাগে আর দেখতেও কিন্তু খুব কিউট লাগে, তাই না বলেন? তো সব রকমের মিষ্টি আমি নিয়ে এসেছিলাম, সাথে আমি বড় রসগোল্লা বা বড় রকমের মিষ্টিও এনেছিলাম। এই তো এইভাবে দিয়েছিলাম আমি জর্দার সাথে এক পিস করে বড় মিষ্টি। ছোট মিষ্টিগুলো পরে আর দেইনি, কারণ জর্দার তুলনায় ছোট মিষ্টি একটু কম আনা হয়ে গিয়েছে। তো আমি যেন বড় মিষ্টি একটা করে জর্দার সাথে দিয়ে দিয়েছি, চিন্তা করলাম ওইটাই ভালো হবে। তো তারপরে বাসার জন্য একটু কই মাছ রান্না করে নিয়েছিলাম, এটা কই মাছ ভুনা ছিল। আমার হাজবেন্ড বলল যে রোস্ট পোলাও, যাই হোক, আর খাবো না এখন, দুপুরে তো একবার খাওয়া হয়েছে, তো রাতের জন্য এটাই করতে। তো কই মাছ রান্না করলাম, সাথে পুডিংও ছিল। আমি একটা পুডিং বানিয়েছিলাম সুন্দর একদম, পুডিংয়ের রেসিপির আগেও আমি দিয়েছি। তো বাসায় আর ভালো লাগছিল না, সারাদিন কাজ করে অনেক টায়ার্ড ছিলাম। রেস্ট করার পর আমরা একটু 300 ফিটের দিকে চলে যাবো। আমি আমার হাজব্যান্ডকে বললাম যে ঠিক আছে, আমরা একটু 300 ফিট যাই, ওখানে আমরা কিছুক্ষণ বসে আসি বা টাইম স্পেন্ড করে আসি। তো 300 ফিট আমাদের বাসার কাছেই, যেহেতু আমাদের বাসা বসুন্ধরার ভিতরেই। তো তারপর 300 ফিট হর্দি বাজার আমরা চলে গেলাম। চিন্তা করলাম একটু রং চা তো খেতেই হবে সারাদিন পরে। আজকে সারাদিনে আমার চা খাওয়া হয়নি, দিনে যেহেতু আমরা চা খাই, কফি বা রং চা এগুলো খাই। তো তারপরে এই তো ফোনের উপর ধরলে খুব দারুণ লাগে দেখতে, অনেক সুন্দর, একদম কালারটা সুন্দর ফুটে উঠেছে। তো বেশ কিছুক্ষণ এমন করতে করতে আমরা 300 ফিটের একদম মাথায় চলে আসবো হর্দিবাজার থেকে, যেহেতু রাত হয়ে যাচ্ছিল। তো সেখানে এসে আমরা চানাচুর মাখা খেলাম, এটা খুবই ভালো লাগে, আমার ভাইয়ের খুবই ফেভারিট। আমি ঝালমুড়িটা না খেয়ে চানাচুর মাখাটা বেশি খাই, ঘুগনি দিয়ে। আই মিন ঝালমুড়ির মধ্যে যে ঘুগনিটা দেয়, একদমই ঘুগনিটা দিয়েই চানাচুরটা খেতে এত মজা লাগে। যারা আপনারা নর্মাল চানাচুর মাখা খান, তারা অবশ্যই ঝালমুড়ির এই ঘুগনিটা দিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত মজা লাগে, অনেক ভালো লাগে। মানে কি বলবো, বলার মতো না, অনেক মজা লাগে খেতে। তো তারপরে একবার না, দুই দুইবার করে খেয়ে নিলাম, খুবই মজা খেতে। তো খুব সুন্দর করে উনি চানাচুর বানায়, একদম সবকিছু দিয়ে, টমেটো, শসা, কাঁচামরিচ, কেউ চাইলে বোম্বাই মরিচও দেয়। ঘুনিটা দেওয়ার কারণে একদম মাখো মাখো হয়, সাথে ধনেপাতা দেয়। তো তারপরে একটু আইসক্রিম খেয়ে নিলাম, বেশ কিছুক্ষণ বসেছিলাম এখানে। তো আইসক্রিম খাওয়ার পরে চিন্তা করলাম যে একদম বাহিরে আকাশে ডাকছে, বৃষ্টি হবে। তো তারপরে তো আমরা বাসার দিকে রওনা দিলাম। বাসার দিকে চলে আসলাম। রূপায়ণ টাওয়ারটা আমার সবসময় দেখতে সুন্দর লাগে অনেক। তো আমি সবসময় এটার ক্লিপটা নিয়ে, আমার খুবই ভালো লাগে দেখতে, খুবই সুন্দর লাগছিল। আর ঈদের আগ দিয়ে বলতে কথা, এটা ঈদের আগ দিয়ে ছিল, ঈদের আগে যে শুক্রবারটা ছিল। যাই হোক, তো সব দিকে এই জন্য মরিচাবাতি দিয়ে ডেকোরেশন করেছে, সব দিকে সুন্দর ঝলমলে। তো বলতে বলতে বৃষ্টি চলে আসলো, অলমোস্ট আমরা বাসার দিকে চলেই এসেছি। তো তারপরেই তো আমরা বেশ কিছুক্ষণ বৃষ্টি উপভোগ করলাম বাসার সামনে একদম। আস্তে আস্তে নামতে নামতে বৃষ্টিটা খুব জোরেই চলে আসলো। তো বৃষ্টি কার না ভালো লাগে। তো যাই হোক, বৃষ্টিতে এত রাতে তো আর ভিজা যাবে না, ভিজলে ঠান্ডা লেগে যাবে। তো বেশ কিছুক্ষণ বৃষ্টিটা উপভোগ করে আমরা বাসায় চলে গেলাম। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।